পুরাণ মতে 7 জন অমর বা চিরঞ্জীবী এখনও পৃথিবীতে জীবিত বলে বিশ্বাস করা হয়। তারা হলেন অশ্বত্থামা, কৃপাচার্য, পরশুরাম, ব্যাস অর্থাৎ বেদব্যাস, হনুমানজি, বিভীষণ এবং রাজা মহাবলী। বলা হয় যে এনাদের আশীর্বাদ বা অভিশাপ হিসেবে অমরত্ব দেওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রূপে পৃথিবীতে বিচরণ করে বলে বিশ্বাস করা হয়। 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা, যিনি কিনা মহাভারতের একজন বিখ্যাত যোদ্ধা দ্রোণাচার্যের পুত্র হিসেবে পরিচিত ছিলেন। কথিত আছে যে তাকে অমরত্বের অভিশাপ দেওয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা। তিনি বিশ্বাস করা হয় যে তিনি আজও জীবিত। তিনি অস্ত্রবিহীন মানুষদের উপর যুদ্ধের নীতির বিরুদ্ধে গিয়ে অত্যাচার করার কারণে এই অভিশাপটি পান। কখনোই সারবে না এমন একটি ক্ষত নিয়ে তাকে সারা জীবন অর্থাৎ এই জীবনচক্রে বেঁচে থাকতে হবে এবং চিরঞ্জীবী হিসাবে থেকে যেতে হবে, এমনই অভিশাপ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। 7 জন চিরঞ্জীবীর মধ্যে আরেকজন চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। মহাভারতের আরেকজন ব্যক্তিত্ব, তিনি ছিলেন কৌরবদের গুরু। তিনি জীবিত এবং পৃথিবীতে বিচরণ করছেন বলে আজও বিশ্বাস করা হয় এবং তাকে 7 জন চিরঞ্জীবীর একজন বলে গণ্য করা হয়। 7 জন চিরঞ্জীবীর মধ্যে আরেকজন চিরঞ্জীবী হলেন ভগবান পরশুরাম, যিনি কিনা ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার বলে পরিচিত। তাকে অমর বা চিরঞ্জীবী বলে মনে করা হয় এবং আজও জীবিত বলে বিশ্বাস করা হয়। তিনি তার ক্রোধ এবং তার গুণের জন্য, যোদ্ধা গুণের জন্য বিখ্যাত ছিলেন। 7 জন চিরঞ্জীবীর মধ্যে আরেকজন চিরঞ্জীবী হলেন মহাঋষি বেদব্যাস। তিনি একজন শ্রদ্ধেয় ঋষি, যিনি বেদ এবং মহাভারত সংকলন করেছিলেন বলে মনে করা হয়। তিনি জীবিত এবং এখনও পৃথিবীতে বিচরণ করছেন বলে বিশ্বাস করা হয়। ভগবান বজরংবলী অর্থাৎ হনুমানজি ভগবান রামের একনিষ্ঠ সেবক। তিনি তার অপরিসীম শক্তি এবং ভক্তির জন্য পরিচিত। বিশ্বাস করা হয় যে তিনি অমর এবং চিরঞ্জীবী এবং এখনও পৃথিবীতে জীবিত রয়েছেন। রামায়ণে রাবণের ভাই বিভীষণ 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী বলে গণ্য করা হয়। তিনি রামায়ণের সময় রামের পক্ষে ছিলেন এবং তার ভক্তির জন্য পরিচিত। নিজের ভাইয়ের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন এবং তিনি আজও অমর এবং এখনও জীবিত বলে বিশ্বাস করা হয়। রাজা মহাবলী একজন ন্যায়পরায়ণ এবং দানশীল রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর সঙ্গে চুক্তি করেছিলেন যে তিনি ওনাম উৎসবের সময় একবার পৃথিবীতে আসবেন। বিশ্বাস করা হয় যে তিনি অমর এবং ওনাম উৎসবের সময় এখনো পৃথিবীতে আসেন। প্রশ্ন হচ্ছে, অষ্টম চিরঞ্জীবী আসলে কে? হিন্দু পুরাণের চিরঞ্জীবী বলতে বোঝায় পৃথিবীতে বেঁচে থাকা অমর সত্তাদের। 7 জন চিরঞ্জীবী ছাড়া আরও এক চিরঞ্জীবী, যিনি অষ্টম চিরঞ্জীবী নামে পরিচিত ছিলেন, তিনি হলেন ঋষি মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় হলেন একজন ঋষি, যিনি শিবের উপাসক ছিলেন এবং তার ভক্তির জন্য সম্মানিত। তিনি এমন একটি গল্পের জন্য পরিচিত যেখানে তার অটল বিশ্বাস এবং যম অর্থাৎ মৃত্যু দেবতাকে প্রতিরোধ করার ক্ষমতার কারণে তাকে অমরত্ব দেওয়া হয়েছিল।